আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত, কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে রাজশাহী কিংসকে 105 রানে হারিয়ে চিটাগং কিংসের প্রথম জয়, আসরের প্রথম সেঞ্চুরি উসমান খানের। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত, কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা 13.6 ডিগ্রি। প্রিয় দর্শক দেখুন সহকর্মী আক্তার হোসেনের রিপোর্টটি। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সেই সঙ্গে হিমেল হাওয়া, জবুথবু নগরবাসী। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয়, শার্ট গেঞ্জি গায়ে দিই, এরপরে জ্যাকেট গায়ে দিই, কান বাঁধি। বেলা বাজান 12টার মতো তো বাঁচতেই আছে, কোন ঠান্ডা গুণ কুয়াশা পড়তেই আছে। বাতাস ঠান্ডা, মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তায় লোকজন নাই। শীতকালে তো ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখন ঠান্ডা যেই হিসাবে থাকার কথা তার চেয়ে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি। একই অবস্থা অন্যান্য অঞ্চলেও। দেশের 5 জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। খুব ঠান্ডায় আমরা চলাফেরা করতে পারতেছি না। আবহাওয়া অফিস বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন। গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে। এবং ঢাকাতে কিন্তু আমরা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে 9 ডিগ্রি কম। গতকালকে ছিল 16 ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা 25-এর কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে, গতকালকে 13.8 ছিল আর 13.6 হয়েছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 16 ছিল, আজকে দুপুর 12টায় হয়েছে 16.5, মানে আরেকটু বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবিয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার, 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবিয়া খাতুন 2021 সালে 3রা জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ ছিল রাবিয়া খাতুনের। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি আসলাম সানি, ইমরান পরশ, বাপ্পি রহমান, মালা খানম প্রমুখ।
পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল ২৪তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় ও লেকগুলো আবর্জনা মুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা এবং পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন আলিমান রাজি। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় ৫ দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় ২০১৪ সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২৪তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখি প্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি দেখেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা মানে। আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। অনেক পাখি হচ্ছে চিনি না, এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এভাবেই কামনা করছি। পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল, আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে? যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে, বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের
পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, সবিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখির চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব। চল এখন আমরা চলে যাই। বুলবুলিকে ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের দেওয়া 174 টার্গেটে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। টস হেরে আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 173 রান তোলে খুলনা টাইগার্স। সর্বোচ্চ 32 রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। Comparatively more than the others. They had other features, other advantages, but swinging the ball, he's a swinger. প্রিয় দর্শক, জবাব দিতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 10 রান। বিপিএলে আরও খবর। উসমান খানের সেঞ্চুরিতে পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ দলীয় রান করে আসরে প্রথম জয় তুলে নিল চিটাগং কিংস। এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহীকে 105 রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের চিটাগং। প্রথমে ব্যাট করতে নেমে আসরে সর্বোচ্চ 219 রান করে চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে 114 রানে থামে দুর্বার রাজশাহী। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার যুদ্ধবিরতি চুক্তির উচ্চ পর্যায়ে আলোচনা করতে আবারও কাতারের দোহায় যাচ্ছে প্রতিনিধি দল। তবে এরই মধ্যেই সকালে গাজা ইসরায়েলি হামলায় 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েল ভয়ানক অপরাধ করছে। মাত্র 24 ঘন্টার মধ্যেই 34টি বিমান হামলা চালিয়ে 71 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের মানবিক সংস্থা আল হক বলছে ইসরায়েলি সেনারা গাজার যে সকল এলাকা নিরাপদ অঞ্চল বলে ঘোষণা দিয়েছে সেখানেই ভয়াবহ হামলা চালাচ্ছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আল হারমাইন পারফিউম বাংলাদেশে নতুন সুগন্ধির উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা শাহা মিম ও আল হারমাইন পারফিউমের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ। সব ধরনের গ্রাহককে বিবেচনায় নিয়ে অনুষ্ঠানে 12টি নতুন সুগন্ধির উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে বর্তমানে আল হারমাইনের 18টি শোরুম রয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে রাজশাহী কিংসকে 105 রানে হারিয়ে চিটাগং কিংসের প্রথম জয়। আসরের প্রথম সেঞ্চুরি উসমান খানের।